আজকে আমাদের শুরু হলো আবার দ্বিতীয় মক টেস্ট। এই মক টেস্টের মাধ্যমে আমাদের স্টুডেন্ট কে কত নম্বর পাচ্ছে সমস্ত কিছু দেখতে পাবে। এবং আজকের এই ভিডিওটি তুমি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আজকে আমাদের একাডেমি সম্বন্ধে ফুল ডিটেলস আলোচনা করব এবং আমাদের সুন্দর পরিষেবা কী কী দেওয়া হয় এবং এখানে কতগুলো স্টুডেন্ট আবাসিক থাকে, কোথায় কোথায় বাড়ি এবং স্টুডেন্ট রিভিউ সমস্ত কিছু আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এটা হচ্ছে নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আবাসিক অবস্থায় থাকে। পশ্চিমবাংলার উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব প্রত্যেকটা প্রান্তের স্টুডেন্ট কিন্তু আমাদের এই একাডেমিতে আবাসিক থাকে। এখানে প্রায় 300-র অধিক স্টুডেন্ট আমাদের একাডেমিতে উপস্থিত। এখানে এখন পরীক্ষার্থী প্রায় 200 জনের বা তার কিছু কম বেশি আছে, কিন্তু অনেক পরীক্ষার্থী ছিল, তারা যেহেতু সামনে আমাদের পবিত্র ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে তারা অনেকজন পরীক্ষা দেওয়ার আগেই তারা বাড়ি চলে গেছে, গতকালকে তার আগের দিন। তো যাদের যে চাহিদা আছে চাকরি পাওয়ার প্রতি বিশেষভাবে বেশি, যে চাকরিটা আমাকে নিতেই হবে, তারা কিন্তু কোনো ঈদ বা কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান কোনোভাবেই তারা গুরুত্ব না দিয়ে তারা কিন্তু একাডেমিতেই থাকে। তাই তারা কিন্তু শেষ পর্যন্ত সফলতা পায়। যারা ছোটোখাটো প্রবলেমের জন্য বাড়ি চলে যায় বা ছোটোখাটো যে কোনো কারণে তারা ইস্যু করে এমনি বাড়ি চলে যায়, তারা কিন্তু সফলতা পায় না, তাদের শুধুমাত্র একাডেমিতে থাকাই হয়। তাই আমি বলবো যে সমস্ত স্টুডেন্ট তোমরা এখনও বাড়িতে বসে চিন্তাভাবনা করছো যে কোন একাডেমিতে যাবো কি না বা কোন একাডেমিতে গেলে ভালো হবে, শুধু এতটুকু মনে রাখবে যে আজকে নদিয়ার বুকে অসংখ্য একাডেমি, তার মধ্যে আবার দেখা যাচ্ছে করিমপুরে এই নদিয়ার বুকে যত একাডেমি আছে তার ভিতরে প্রায় 80% একাডেমি কিন্তু আমাদের করিমপুরে অবস্থিত। প্রত্যেকটা একাডেমিতেই তুমি খোঁজ নিবে, তোমার একাডেমির সম্বন্ধে ভালোভাবে যাচাই বাছাই করবে, কোন একাডেমিতে গেলে তোমার সুন্দর লাগবে থাকতে বা পরিবেশ তোমাকে মানিয়ে নিতে পারবে, সেই একাডেমিতে কিন্তু তোমাকে যেতে হবে। তুমি শুধুমাত্র যে আমার একাডেমিতে আসবে এটাও নয়, বা শুধুমাত্র যে আমার একাডেমিতেই পড়াশোনা করানো হয় এটাও নয়। প্রত্যেকটা একাডেমিতে পড়াশোনা করানো হয়, প্রত্যেকটা একাডেমির সিস্টেম, প্রত্যেকটা একাডেমির পরিকাঠামো সমস্ত কিছু আলাদা। তাই তোমাকে একটি সুন্দর একাডেমি বেছে নিতে হবে, যে একাডেমিতে গেলে তোমার পড়াশোনাটা ভালো হবে, তোমার খাবার দাবার এবং থাকার ব্যবস্থা সব কিছুই ভালো হবে। তো সেটা তোমাকে নিজেকে যাচাই করে নিতে হবে যে কোন একাডেমিটা সবচেয়ে বেস্ট। আমাদের এখানে সিস্টেম অনুযায়ী আমরা বলবো আমাদের সিস্টেমটা, আমাদের এখানে ভর্তি হতে একবার ভর্তি ফি 15,500 টাকা। একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি। আজকের ডেট পর্যন্ত আমাদের ভর্তি ফি ছিল 15,500 টাকা, কিন্তু আমাদের ঈদের পরবর্তী অর্থাৎ আগামী 15 এপ্রিল থেকে আমাদের ভর্তি ফি হয়ে যাবে 20,500 টাকা। এই 20,500 টাকা কিন্তু আগামী 15 এপ্রিল এই ভিডিও দেখার পর থেকে বা এই ভিডিও অনেক দিন পরে যদি কেউ দেখো, যদি মনে হয় যে এখন ভর্তি ফি 15,500 টাকা, সেটা নয়। আমাদের কিন্তু এই 15 এপ্রিল 2024 সালের পর থেকে আমাদের অ্যাডমিশন ফিজ হবে 20,500 টাকা, যেটা আজকেই প্রথম আমাদের ঘোষণা হলো। কিন্তু আমরা বেশ কয়েকদিন আগে কিন্তু ফর্ম আমরা অলরেডি বের করেছিলাম যে 20,500 টাকার। তাই আজকের পরে বা এই ভিডিও দেখার পরে যদি আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার ইচ্ছে তোমার থাকে, তাহলে অবশ্যই এই 15,500 টাকার বিনিময়ে ভর্তি হতে পারবে, যদি তুমি আমাদের এই 15 এপ্রিলের আগে আমাদের একাডেমি তুমি রেজিস্ট্রেশন করো। যদি 15 এপ্রিলের পরে তুমি রেজিস্ট্রেশন করতে আসো, তাহলে কিন্তু তোমার ভর্তি ফি আমাদের এখানে 15,500 টাকা নয়, তখন 20,500 টাকা তোমাকে দিতে হবে। আমাদের এখানে প্রত্যেক স্টুডেন্ট তাদের যে রিপোর্ট অনুযায়ী আমাদের সিস্টেম এবং আমাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সম্পূর্ণটাই ভালো। শুধু আমি বলছি এটা নয়, তোমাকে আমার একাডেমিতে আসতে হবে, এসে আমাদের স্টুডেন্টের সঙ্গে কথা বলতে হবে, রিভিউ নিতে হবে। তারপরে যদি মনে হয় যে না, আমরা যেটা ইউটিউবে বলি বা ক্যামেরার সামনে যেটা বলি সেটাই সেই সমস্ত তথ্যগুলো সব সঠিক, তাহলে তুমি অবশ্যই আমার একাডেমিতে ভর্তি হবে। বিগত দিনের সাকসেস তুমি দেখেছো যে করিমপুরের বুকে এই দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে কেপিতে 9 জন চাকরি এবং অগ্নিবীরে 2 জন চাকরি, অনেক একাডেমি আছে, আমি আগেই বলেছি। তোমাকে সেই সমস্ত একাডেমির সাকসেস রেট তোমাকে দেখতে হবে। তারা মুখে অনেক বড় বড় বক্তব্য দেয়, কিন্তু দেখা যায় সফলতার বেলায় তাদের নীল কাটে না। অনেক একাডেমি আছে যাদের নীল এখন পর্যন্ত নীল কাটেনি। তো তোমাকে দেখতে হবে যে সেই নীল কাটা বা এটা নয়, সাকসেস পেতে গেলে কোন একাডেমিতে তোমাকে যেতে হবে। এবং এটাও নয় যে শুধুমাত্র আমাদের এখানে আসলেই তোমার চাকরি হবে, অবশ্যই যে কোনো একাডেমিতে গেলেই তোমার চাকরি হবে, সেটা তোমার উপরে নির্ভর করবে তুমি যতটুকু নিতে পারবে। এবার তারপরে তোমাকে দেখতে হবে যে সেই একাডেমিতে গাইড কেমন দেওয়া হয়, সেই একাডেমিতে পড়াশোনার নোট কেমন তোমাকে দেওয়া হচ্ছে,
এবং তাদের পড়াশোনার সিস্টেমটা কেমন, সমস্ত কিছুটাই কিন্তু বিবেচনা করবে একটা সাকসেস স্টুডেন্টের ক্ষেত্রে। সবগুলো একদম পরিপূর্ণ দরকার। দেখা যাচ্ছে সুন্দর সুন্দর খাবার দাবার ভালো দিলে তো আর পরীক্ষা পাশ করা যাবে না, বা ভালো জায়গায় থাকতে দিলেও, খাটে থাকতে দিলেও, এসি রুমে থাকতে দিলেও কিন্তু পরীক্ষা পাশ করা যাবে না। পরীক্ষায় পাশ করতে হলে কিন্তু মূল হাতের হচ্ছে পড়াশোনা। আর তোমাকে প্রথম লক্ষ্য রাখতে হবে যে পড়াশোনা কোন একাডেমিতে সবচেয়ে ভালো হয়। তাই আমাদের একাডেমিতে প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ক্লাস হয়, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট দেওয়া হয়। তার জন্য মাসে মাসে বা বছরে কোনো টাকা নেওয়া হয় না, শুধুমাত্র চাকরি পেলে আমরা একটা অনুদান নিয়ে থাকি। যদি তুমি কোনো কারণবশত চাকরি না পাও, দেখা যাচ্ছে আমার একাডেমিতে 2 বছর নয় 4 বছর 5 বছর থাকার পরেও তোমার যদি চাকরি না হয়, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু 1 টাকাও দিতে হবে না। আজকের ডেট পর্যন্ত ভর্তি ফি ছিল আমাদের 15,500 টাকা। এই 15,500 টাকার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন প্রতিদিন 3 বেলা খেতে দেওয়া হবে, প্রতিদিন 3টে করে ক্লাস, এবং প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা নোট কিন্তু তোমাকে একদম প্রিন্ট আউট কপি তোমাকে কিন্তু দেওয়া হবে। কোনো পিডিএফ বা এরকম কিছু নয়, প্রত্যেকটা নোটই কিন্তু একদম পুরো প্রিন্ট আউট দেওয়া হবে। তাই তোমাকে দেখে নিতে হবে যে কোন একাডেমিতে গেলে তোমার সাকসেসটা হবে। আমাদের এই একাডেমির সবচেয়ে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের এখানে নিয়মিত মক টেস্ট। তোমরা দেখেছো আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর একটি করে ক্লাস টেস্ট হয়ে থাকে এবং সাপ্তাহিক একটি করে মক টেস্ট হয়। আজকে আমাদের দ্বিতীয় মক টেস্ট। এর আগে আমরা মডেল সেট 1 নিয়েছিলাম ডব্লিউপি কেপিকে কেন্দ্র করে। তো আজকে আমাদের ডব্লিউপির যে 85 মার্কের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আজকের আমাদের দ্বিতীয় মক টেস্ট। তাই এই মক টেস্টে স্টুডেন্টদের নম্বর কেমন হচ্ছে এবং তাদের প্রশ্নের কোয়ালিটি কেমন, 2-1জনকে আমরা জিজ্ঞেস করব, তাহলে তোমরা জানতে পারবে। আমাদের এখানে শুধুমাত্র ডব্লিউপি কেপি যে নয়, এখানে অগ্নিবীরেরও কিন্তু মক টেস্ট হচ্ছে। আমাদের এরই মাঝে অনেক স্টুডেন্ট আছে যারা অগ্নিবীরের পরীক্ষার্থী, তো তাদের যে অগ্নিবীরের সিলেবাস অনুযায়ী তাদের মক টেস্ট সেটা হচ্ছে, সেটা আমরা দেখে নেব, বা অগ্নিবীরদের কাছে আমরা কথা শুনে নেব যে তাদের এখানে পড়াশোনা রান কীরকম লাগে। আমরা একটি স্টুডেন্ট তার মুখে শুনে নেব, সে কিন্তু অগ্নিবীর। তোমার বাড়ি কোথায়? বাড়ি নিশ্চিন্তপুর। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। নিশ্চিন্তপুর। তোমার এখানে আসা কতদিন হলো? প্রায় 25 দিন। 25 দিন, জোরে দেওয়ার কথা হলো। প্রায় 25 দিন হলো। আমার এখানে থাকতে কেমন লাগে, পড়াশোনা কেমন হয়? পাশাপাশি পড়াশোনা ভালো হয়, 3 টাইম ক্লাস, খাওয়া দাওয়া 3 টাইম। আর আমরা যে বলি প্রত্যেকটা অধ্যায়ের নোট দেওয়া হয়, নোট তুমি পাও? হ্যাঁ, নোট দেওয়া হয় আমাদের। তুমি আজকে পরীক্ষা দিয়েছো কিসের? অগ্নিবীর। অগ্নিবীর। ঠিক আছে, বসো বসো। আমরা আর এক স্টুডেন্টের কাছে শুনে নেব। তোমার নাম কি, বাড়ি কোথায়? দীপ ঘোষ। আমি এসেছি নাটনা চেল্লিতলা ঘোষপাড়া থেকে। দীপ ঘোষ নদিয়ার নাটনা বাড়ি, করিমপুর। মানে করিমপুরে এলাকায় বাড়ি। তোমার এখানে আসা, ভর্তি হওয়া কতদিন আমাদের সেন্টারে? 4 মাস। 4 মাস। এখানে থাকা, খাওয়া, ক্লাস কেমন লাগে তোমার? সব ফ্রি। 3 বেলা ভাত, গরম ভাত, এমনি ক্লাস, প্রতিটা ক্লাসের জন্য প্রতিটা মাস্টার আছে। এবং প্রত্যেকটা অধ্যায়ের যে নোট দিই বলি আমরা, সেই নোটটা তুমি ঠিকঠাক পাও? প্রত্যেকটা অধ্যায়ের নোট পাও আলাদা আলাদা? হ্যাঁ। এবং আমাদের এখানে যে অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্ট হয়, মানে প্রত্যেকটা ক্লাসে, মানে প্রত্যেক অধ্যায় শেষে একটি করে ক্লাস টেস্ট, সেটা তুমি পেয়ে থাকো? হ্যাঁ। সব দেওয়া হয় না আমাদের ইউটিউবের সামনে? তুমি বলছো তোমার শেখানো আছে বলে। না না, এটা দেওয়া হয়, সত্যি কথা। শেখানো আছে বা কিছু? হ্যাঁ। আমরা কিন্তু তোমাকে শিখেছি না। ঠিক আছে, বসো বসো, তুমি কথা ভালো বলতে পারছো না। আমাদের আর এক স্টুডেন্ট নতুন, সে ভর্তি হয়েছে। সে একটা বিশাল বড় একাডেমিতে ছিল, সেখান থেকে সে এসেছে। তোমার বাড়ি কোথায়? আর বাড়ি মুর্শিদাবাদ, লালবাগ। তোমার এখানে আসা কতদিন হলো? এখানে আসার মাসখানেক হলো। আচ্ছা, তুমি তো এর আগে একটা একাডেমির নাম বলবে না, অবশ্যই তুমি একটা ভালো বড় একাডেমি থাকতে নাকি? এর আগে আমি একটা একাডেমিতে ছিলাম, ওটা অনেক বড় একাডেমি, ওখানে নাম শুনে গেছিলাম ইউটিউবে দেখে, তবে ওখানকার চাইতে এটা যথেষ্ট পরিমাণে ভালো। আমাদের এখানে হয়তো ছোট একাডেমি, কিন্তু আমাদের এখানে পরিসীমা, সিস্টেম, পড়াশোনার সিস্টেম কেমন লাগে তোমার? ওর চাইতে এখানে পড়াশোনার সিস্টেমটা অনেক ভালো। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার শেষ হওয়ার মক টেস্ট নেয়, প্রত্যেকটা ভালো হয় ক্লাস। মাসে মাসে কোনো টাকা নেওয়া হয় বা কোনো নোটের জন্য কোনো টাকা নেওয়া না, হয়? নোটের জন্য কোনো টাকা নেওয়া হয় না, বা মাস ফিও নেওয়া হয় না। একবার ভর্তি হতে 15,500 টাকা, তারপর চাকরি পেয়ে যাওয়ার পর একটা অ্যামাউন্ট। বাকি আর মাসে মাসে কোনো টাকা লাগে না। ঠিক আছে, বসো। আমাদের আরও একজন স্টুডেন্টের কাছে আমরা শুনে নেবো। আর তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো? প্রায় ওই 20-25 দিন মতো। 20-25 দিন মতো। তোমার এখানে তুমি যে ভর্তি হয়েছিলে, ভর্তির আগে তুমি ইউটিউব দেখেছিলে নিশ্চয়ই? ইউটিউব দেখে এসেছিলাম। আর তোমাদের এলাকার স্টুডেন্ট পাস করেছিল কেপিতে? হ্যাঁ, পাস করেছি কেপিতে। মানে তোমার বন্ধু না ভাই? হ্যাঁ, বন্ধু, একসাথে পড়াশোনা করতাম। আচ্ছা, তোমরা তো এর আগে বারবার মেন দিয়ে ব্যর্থ হয়েছে, তাই না? হ্যাঁ, মেন থেকে বাদ গেছি। এবার কি মনে হচ্ছে তোমার এখানে পাস করতে পারবে তুমি? হ্যাঁ, এবার এখানকার পড়াশোনার সিস্টেমটা, মানে প্রতিটা সাবজেক্টে মক টেস্ট নেওয়া হয়। এবার সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হয়। আর ক্লাস, মানে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা মক টেস্ট, ক্লাস টেস্ট নেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা যে বলি যে প্রত্যেকটা অধ্যায়ের নোট দেওয়া হয়,
এবং প্রত্যেকটা অধ্যায়ের পরে ক্লাস টেস্ট নেওয়া হয়। এগুলো তুমি পেয়েছো, মানে যে 20 দিন আসা হলো তোমার এগুলো পেয়েছো সব? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা নোট পেয়েছি। প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে আমরা বলি, এগুলো সব হ্যাঁ, আলাদা আলাদা টিচার আছে। এখানে খাওয়া দাওয়া কেমন হয় বলো? খাওয়া দাওয়া খুব ভালো। তোমরা একটা রুমে কজন থাকো? আমরা 4 জন আপাতত এখন আছি। একটা রুমে 4 জন থাকো। তোমার রুমটা কত বড়? 5 জনের রুম না 4 হ্যাঁ, জনের রুম? 5-6 জন থাকা যাবে। 5 জন থাকা যাবে। আমাদের এখানে তোমরা ঠিক আছে বসো। আমাদের এখানে প্রত্যেকটা রুম কিন্তু ছোট ছোট। এখানে কিন্তু ঢালা বিছানা বা দেখা যাচ্ছে 40 জন একটা রুমে থাকে গোডাউনে, এরকম কিন্তু আমাদের একটা রুমও নেই। আমাদের প্রত্যেকটা রুম, আমাদের যতগুলো স্টুডেন্ট থাক না কেন, দেখা যাচ্ছে যদি কোনো সময় আমাদের 220 প্লাস স্টুডেন্ট আবাসিক বা 250 স্টুডেন্ট আবাসিক যদি থাকে, তবুও কিন্তু আমাদের প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা সুব্যবস্থা আছে। একটা রুমে 3 জন, কোনো রুমে 4 জন, একটু যদি বড় রুম হয় 5 জন। সেই ক্ষেত্রে 3 থেকে 5 জন অ্যাভারেজ আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু থাকে। এমন নয় যে কোনো রুমে 12 জন থাকে বা 15 জন থাকে, এরকম একটা রুমও কিন্তু আমাদের এই কোচিং সেন্টারে নেই। প্রত্যেকটা রুমের বিভাজনের মানে রুমের আয়তনের দিক থেকে কিন্তু আমরা স্টুডেন্টকে জায়গাতে রাখি, এবং আমাদের আলাদা আলাদা বিল্ডিং আছে। প্রত্যেকটা বিল্ডিং ওয়াইজ কিন্তু আমাদের স্টুডেন্ট আছে। আমাদের স্টুডেন্ট এ বি সি আমরা 3টে গ্রুপে বিভাজন করি। যারা আমাদের ভালো নম্বর পায় তাদেরকে আমরা একটা গ্রুপে রাখি, যারা মোটামুটি একটা মিডিয়াম নম্বর পায় তাদেরকে বি গ্রুপে রাখি, আর যারা নতুন এবং দেখা যাচ্ছে অঙ্কে বা জিকে দুর্বলতার কারণে তারা নম্বর বেশি পায় না, তাদেরকে আমরা গ্রুপ সিতে রাখি। প্রত্যেকটা গ্রুপে রাখার বিশেষ কারণ হচ্ছে তাদের কোয়ালিটি অনুযায়ী তাদেরকে আমরা পড়াশোনার সিস্টেমটা করি, বা তাদের যতটুকু নেওয়ার ক্ষমতা আছে তাদেরকে সেইভাবে ক্লাস দেওয়া হয়। সেভাবে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা গ্রুপের ক্লাস এবং সেভাবে কিন্তু নোটটা আমাদের দেওয়া হয়। তাই ভিডিও বেশি লম্বা করা যাবে না। যদি তোমার মনে হয় যে একটি সঠিক সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন, সেই ক্ষেত্রে তুমি চলে আসতে পারো আমাদের এই নদিয়া জেলার দেশপ্রেম কোচিং সেন্টার, করিমপুরে অবস্থিত। এখানে আসলে তুমি কি কি পাবে সমস্ত কিছু নিশ্চয়ই তুমি দেখেছো, বা যদি দেখে না থাকো তাহলে আমাদের পুরনো ভিডিওগুলো তুমি দেখো। আমাদের স্টুডেন্ট রিভিউ সমস্ত কিছু দেওয়া আছে। আমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবাসিক থাকে। যদি কোনো মেয়ে মনে করে যে এখানে আবাসিক শুধু ছেলেদের, না, এখানে আমাদের মেয়েদের আবাসিক আছে। মেয়েদের কিন্তু আমাদের ওই সাইডে পরীক্ষা দিচ্ছে। আমরা মেয়েদের কোনো ভিডিও কিন্তু আমরা আমাদের কোনো চ্যানেলে আপলোড করি না। মেয়েদের থাকার ব্যবস্থা, মেয়েদের সম্পূর্ণ সিস্টেম পুরোটাই একদম সেপারেট। তাই মেয়েদের কোনো ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা এখন পর্যন্ত দিইনি, আর আগামীতেও দেবো না। যদি তোমাদের কেউ আসতে চাই, মেয়ে বা ছেলে উভয় আসতে পারে। আমাদের এখানে ডেসক্রিপশনে আমাদের ফুল ডিটেলস দেওয়া আছে। একটা কথা মনে রাখবে যে এই ভিডিও দেখার পর থেকে আগামী 15 এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের ভর্তি ফি 15,500 টাকা। 15 এপ্রিলের পরে অর্থাৎ যদি কেউ 16 এপ্রিল ভর্তি হতে আসে, তাকে কিন্তু আমাদের 20,500 টাকা ভর্তি ফি দিতে হবে। এটাই বলার, আর বিশেষ কিছু বলার নেই। ভিডিও আজকে এই পর্যন্তই কমপ্লিট।